জাদুকরি পেন্সিল ও এক লোভী শিল্পী। অনেক দিন আগের কথা। এক ছোট্ট গ্রামে বিকাশ নামে এক অতি সাধারণ শিল্পী বাস করত। আঁকা আঁকি ছিল তার ধ্যান জ্ঞান, কিন্তু তার দারিদ্র্য ছিল নিত্য সঙ্গী। ভালো রং তুলি কেনার সামর্থ্যও তার ছিল না, তাই সে কয়লা দিয়ে মাটির দেয়ালে ছবি আঁকত। অভাবের কারণে মাঝে মধ্যে তাকে আধপিটা খেয়েও দিন কাটাতে হতো। একদিন বনের ধার দিয়ে যাওয়ার সময় বিকাশ দেখল এক বৃদ্ধ মানুষ অত্যন্ত ক্লান্ত অবস্থায় একটি গাছের নিচে বসে আছেন। দয়ালু বিকাশ নিজের কাছে থাকা শেষ সামান্য জলটুকু বৃদ্ধকে পান করালো। তৃষ্ণা মিটে যাওয়ার পর বৃদ্ধ মুচকি হেসে তার ঝুলি থেকে একটি পুরনো কাঠের পেন্সিল বের করে বিকাশের হাতে দিয়ে, বিকাশ, তুমি দয়ালু ছেলে, এই নাও এক জাদুকরি পেন্সিল। এই পেন্সিল দিয়ে তুমি যা আঁকবে তাই জ্যান্ত হয়ে বাস্তবে রূপ নেবে। কিন্তু মনে রেখো একটি শর্ত, এই পেন্সিল দিয়ে তুমি যাই আঁকবে তা কেবল অন্যদের উপকারের জন্য হতে হবে। কোনোদিন নিজের স্বার্থে কিছু আঁকবে না। যদি আঁকো তবে তার পরিণাম হবে ভয়াবহ। বিকাশ প্রথমে নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে পরীক্ষা করার জন্য একটি লাল আপেল আঁকল। অবাক কাণ্ড! ছবি আঁকা শেষ হতেই দেয়াল থেকে একটি তাজা আপেল টুপ করে তার টেবিলে পড়ে গেল। বিকাশ আনন্দে আত্মহারা হয়ে গেল। সে প্রথমেই দৌড়ে গেল গ্রামের দরিদ্র পাড়ায়। সেখানে ক্ষুধার্ত শিশুদের জন্য প্রচুর রুটি আর মিষ্টির ছবি আঁকল। অসুস্থ এক বুড়োর জন্য দামি ওষুধের ছবি আঁকল। নিমেষেই গ্রামে বিকাশের নাম ছড়িয়ে পড়ল। সবাই তাকে জাদুকরি শিল্পী বলে ডাকতে শুরু করল। কিন্তু সময়ের সাথে সাথে বিকাশের মনে লোভের দানা বাঁধতে লাগলো। সে ভাবল, আমি সবার অভাব দূর করছি, অথচ নিজে কেন এই ভাঙা কুঁড়ে ঘরে থাকি? এক রাত ভালো করে ঘুমানোর মতো বিছানা নেই, অথচ আমি চাইলে সব পারি। বৃদ্ধের দেওয়া উপদেশের কথা সে একপাশে সরিয়ে রাখল। এক রাতে সে সিদ্ধান্ত নিল নিজের ভাগ্য বদলানোর। সে পেন্সিল হাতে নিয়ে মাটির ওপর বিশাল এক প্রাসাদের নকশা আঁকল। আঁকা শেষ হতেই তার পুরনো কুঁড়ে ঘর উধাও হয়ে সেখানে এক চোখ ধাঁধানো রাজপ্রাসাদ তৈরি হলো। সে প্রাসাদে বসে একের পর এক দামি দামি খাবার, রেশমি পোশাক আর সোনার গয়না আঁকতে শুরু করল। আশ্চর্যজনকভাবে সে যত বেশি নিজের জন্য সম্পদ আঁকছিল, পরিবেশটা তত বেশি থমথমে হয়ে উঠছিল। হঠাৎ বিকাশ লক্ষ্য করল তার আঁকা সোনার গয়নাগুলো নড়াচড়া করছে। কিছুক্ষণের মধ্যেই সেগুলো বিষধর সাপে পরিণত হয়ে হিস হিস করতে লাগলো। দামি রাজকীয় খাবারগুলো পচা মাংসে বদলে গিয়ে দুর্গন্ধ ছড়াতে শুরু করলো। হঠাৎ পুরো প্রাসাদটি থরথর করে কাঁপতে লাগলো এবং দেয়ালগুলো ধুলোয় মিশে যেতে শুরু করলো। বিকাশ ভয়ে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু দেখল পেন্সিলটি তার হাতে আঠার মতো লেগে গেছে। সে চাইলেও সেটি হাত থেকে ফেলতে পারছে না। পেন্সিলটি জ্যান্ত হয়ে উঠল এবং বিকাশের ইচ্ছার বিরুদ্ধে নিজে নিজেই মেঝের ওপর চলতে শুরু করল। পেন্সিলটি বিকাশের চারপাশে একটি লোহার খাঁচার নকশা আঁকতে লাগলো এবং সাথে সাথেই সেই নকশা শক্ত খাঁচায় পরিণত হল। বিকাশ বুঝতে পারল সে শর্ত ভেঙেছে বলেই তার এই দশা। খাঁচাটি যখন প্রায় বন্ধ হতে চলেছে, তখন সে বুঝতে পারল সম্পদ বা প্রাসাদে নয়, আসল সুখ ছিল পরোপকারে। সে শেষ শক্তি দিয়ে পেন্সিলটিকে দুই টুকরো করে ভেঙে ফেলল। মুহূর্তের মধ্যে এক তীব্র আলোর ঝলকানি হলো এবং সব জাদু উধাও হয়ে গেল। রাজপ্রাসাদ, সাপ, সোনা সব হাওয়া হয়ে গেল। চোখ মেলে বিকাশ দেখল
সে আবার তার সেই পুরনো জীর্ণ কুঁড়ে ঘরে শুয়ে আছে। পাশে পড়ে আছে তার সেই সাধারণ কয়লার টুকরোগুলো। বিকাশ সেদিন এক অমূল্য শিক্ষা পেল। সে বুঝতে পারল জাদুকরি পেন্সিলের চেয়েও বড় হল সৎ মন। এরপর থেকে সে আবার সাধারণ শিল্পী হিসেবেই মানুষের পাশে দাঁড়াল। জীবনে অভাব থাকলেও তার মনে আর কোনো দিন অসন্তোষ ছিল না, কারণ সে বুঝেছিল নিঃস্বার্থভাবে কাজ করার মধ্যেই পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ লুকিয়ে থাকে। শিক্ষা: অতিরিক্ত লোভ মানুষের অর্জিত সুখকেও কেড়ে নেয়। ত্যাগের মাধ্যমেই প্রকৃত শান্তি মেলে। আমাদের গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।